আজ আমি আপনাদেরকে একটা দারুণ স্বাদের ডাল তৈরি করে দেখাবো। ডালটা আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার এই ডালের রেসিপিটা খুব ভালো লাগবে। এই ডাল তৈরি করার জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নেব 1/4 কাপ পরিমাণ মুসুর ডাল। ডালকে ভালো করে কয়েকবার ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে একটা কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। অন্যদিকে একটা টমেটো আর দুটো পেঁয়াজ নিয়েছি। টমেটো আর পেঁয়াজকে কেটে নিচ্ছি। আপনারা এই ডাল ভাত রুটি পরোটা সবার সাথেই তৈরি করে খেতে পারেন, দারুণ লাগে। একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। টমেটো কেটে নেওয়ার পর পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। আর বাড়িতে রোজ রোজ একঘেয়ে ডাল খেতে ভালো না লাগলেও এইভাবে অবশ্যই ডাল রান্না করে দেখবেন, বাড়ির সবাই চেটেপুটে খেয়ে নেবে। আমি এখানে 3 পিস বোনলেস চিকেন নিয়েছি। চিকেনকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার কড়া বসিয়ে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন। কয়েক সেকেন্ড ফোড়নকে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। টমেটোকেও পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোট টুকরো করা চিকেনকেও ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন। সব কিছুকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব মশলা দিয়েও চিকেনকে আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইখানে চিকেনটা রান্না করার সময় প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এইবার অল্প একটু জল দিয়ে আরও একবার ভালো করে চিকেনকে মিশিয়ে নিয়ে ঢেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তাহলেই চিকেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে কুকারটা খুলে দেখে নিচ্ছি, ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। অন্যদিকে চিকেনটা ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও দারুণ হয়েছিল। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানোর সময় ওপর থেকে দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি আর দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু চিনি আর কসুরি মেথি দিয়ে ডালকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসবে। এই ডাল একবার খেলে রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে। আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি ডালটাকে গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। ডাল নামিয়ে নেওয়ার পর আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চামচ মতো ঘি আর গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ডাল। একঘেয়ে ডালের স্বাদ বদলাতে অবশ্যই এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন। আশা করি রান্নাটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।